যেমন স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, নরোত্তম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, এরা হচ্ছেন দেব মানুষ। কিন্তু মূর্খ করেছি আমরা হয়ে গেছি কি, ওই অনুকূল চন্দ্রকে আমরা দেব মানুষ না বলে তার চরণে শরণাগত হয়ে বলেছি, প্রভু তুমি আমাদের ভগবান। ওরে মূর্খ, একবার ভেবে দেখলে না, গোলকপতি গোলক ত্যাগ করে দিয়ে আমাদের উদ্ধারে লাগে হরি নামের ডালি মাথায় করে কলিজে মিশেছে, হরি নাম দিয়ে প্রেম দিয়ে জগৎকে উদ্ধারে লাগে। সকল যুগে সিংহাসনে বসেছে, কিন্তু আমার গৌর হরি এই কলিযুগে কোনো সিংহাসনে নেই। মহাদেব হলেন কলিযুগে কি শ্রী অতৈজ আচার্য, নারদ হলেন শ্রীবাস, রাধারানী শক্তি হচ্ছে গদাধর পণ্ডিত, দাদা বলরাম হলেন নিত্যানন্দ। আরো অনেক দেবতা এই কলিযুগে মানবকুলে জন্মগ্রহণ করে তারা হরিনাম যুক্ত প্রেম যুক্ত হরিনাম করেছে। কিন্তু আমরা মূর্খ কলির জীব সেই ভগবানকে ভুলে গিয়ে সেই দেবতাদের পিছনে ছুটেছি। কোনদিন ভাবলাম না যে দেবতারা ভগবানকে পাওয়ার জন্য এই প্রেম যুক্ত হরিনাম করেছে। হরিবল হরিবল। ওরে মূর্খ জীব, দেবতাগণ দেবতাদের স্বর্গ থেকে পৃথিবীতে আসলেন। শাস্ত্রে বললেন, মানুষ, হে মানুষ, মানুষ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে দেব মানুষ, দুই হচ্ছে মহামানুষ, তিন নাম্বার হচ্ছে মানুষ। দেব মানুষ যারা দেবতাদের স্বর্গ থেকে এই পৃথিবীতে ভগবান নিয়ে এসেছে, তাদেরকে পৃথিবীতে একটা আশ্চর্য কিছু ধর্ম বিষয়ে ঘটিয়ে দিয়েছেন, তাদেরকে বলা হয়েছে দেব মানুষ। যেমন স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, নরোত্তম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, এরা হচ্ছেন দেব মানুষ। কিন্তু মূর্খ বলি জীব আমরা হয়ে গেছি কি, ওই অনুকূল চন্দ্রকে আমরা দেব মানুষ না বলে তার চরণে শরণাগত হয়ে বলেছি, প্রভু তুমি আমাদের ভগবান। ওরে মূর্খ জীব, একবার ভেবে দেখলে না, গোলকপতি গোলক ত্যাগ করে দিয়ে আমাদের উদ্ধারে লাগে হরি নামের ডালি মাথায় করে কলিজে মিশেছে, হরি নাম দিয়ে প্রেম দিয়ে জগৎকে উদ্ধারে লাগে। সকল যুগে সিংহাসনে বসেছে, কিন্তু আমার গৌর হরি এই কলিযুগে কোনো সিংহাসনে নিয়ে আসেনি। হরিবার হরিবার। মহামানুষ কারা? মহামানুষকে বানিয়ে পাঠিয়েছেন এই জগতের জীবকে উদ্ধার করার জন্য, অর্থাৎ নিজ নিজ শ্রী গুরুদেব। গুরুদেবকে কখনো মানুষ বলা যাবে না, সাধারণ মানুষ বলা যাবে না, গুরুদেব হচ্ছে মহামানুষ। তাই তো প্রেমের ঠাকুর নরোত্তম বললে, গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখন, গুরু তেজে গোবিন্দ ভজে সে জীব নরকেতে পচে। গুরু তেজে গোবিন্দ ভজে সে জীব নরকেতে পচে, জীবেরও নিস্তার লগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তিন নম্বর কি, মানুষ। এই যে আমরা জগতের জীব হচ্ছি মানুষ, পূর্বজন্মে আমাদের অনেক অপরাধ ছিল, সেই অপরাধ খণ্ডনের জন্য আমাদের জন্ম দিয়েছে মহাপ্রভু। কিন্তু এটাও মানতে হবে, পূর্বজন্মে ভালো কিছু কর্ম করেছিলাম বিধায় এই মানব জন্ম পেয়েছি। দেখো এই সাধের মানব জন্ম পেয়ে আমরা হেলায় হেলায় হারিয়ে দিলাম।
এই জগতে কেউ শান্তিতে নাই, আমরা আহ সবাই তিনটি জ্বালায় জ্বলছি সদা প্রাণেশী। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দর্শন করলেন, রাধে আহা, আগত কলিকালে আমি মানুষ হব, গৌরাঙ্গ হয়ে যাব, হরিনাম প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করব, কিন্তু আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। রাধারানী হঠাৎ জানতে পেরে বলছেন, গোবিন্দের দুটি চরণ ধরে বলছেন, গোবিন্দ হে, গোবিন্দ হে, তোমায় ভালোবাসি বলে কত দুঃখ যন্ত্রণা কষ্ট আমি সহ্য করি। দয়াময়, তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদী হলো আমার বৈরী, আমি হলাম কৃষ্ণ নামের কলঙ্কিনী। দয়াময়, তোমাকে ভালোবেসে আমি 3 জনম থেকে কাঁদছি।